আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা আসলে আজকের থার্ড ক্লাসে আমরা যেটা শিখেছি যে কিভাবে ক্যামটাশিয়া স্টুডিও ব্যবহার করে আমরা একটা ভিডিও মেক করতে পারি। এই জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনারা যেহেতু সবাই ক্যামটাশিয়া স্টুডিওটা ইনস্টল করেছেন অলরেডি, এখানে আপনার ডেস্কটপে যে আইকনটা আছে ক্যামটাশিয়া স্টুডিও, সেই আইকনটাতে ক্লিক করে আপনাকে প্রথমে এটাকে অন করতে হবে। তো আমাদের সফটওয়্যারটা চালু করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যে এখানে আমাদের উপরে দেখেন, একদম উপরে আছে ফাইল, এডিট, ভিউ, প্লে, টুল, হেল্প। এগুলো আমরা একটা একটা করে যদি একটু ক্লিক করে দেখি, তাহলে এখানে অনেক কিছু আছে, বেশ কিছু অপশন আছে। এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো, অথবা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন যে এগুলো আসলে কী কাজ করে। তো আমরা এখন মূলত আমাদের স্লাইড শো ভিডিওটা বানানোর জন্য আমরা প্রথমে কিছু ছবি কালেক্ট করবো ইম্পোর্ট মিডিয়া থেকে। আপনি যেখানে ছবিগুলো কালেক্ট করে রেখেছেন ভিডিওটা মেক করার জন্য, সেখান থেকে ছবিগুলো আপনি নিয়ে আসবেন। আমরা কিছু ছবি সিলেক্ট করে সেগুলা ওপেন ক্লিক করলাম। এখানে আমাদের ছবিগুলো চলে এসেছে। আমরা এই ছবিগুলা এই পর্যায়ে আমরা ছবিগুলাকে প্রথমে আমরা যে ছবিটা দিতে চাই একটু দেখে নিচ্ছি এদিকে। হ্যাঁ, আমরা সাপোজ এই ছবিটা প্রথমে নিয়ে কাজ করব, এই জন্য আমরা অ্যাড টু টাইমলাইন প্লে হেড এটা দিলাম। আমি এভাবে একটা একটা করেও ছবি নিতে পারি, অথবা সবগুলো ছবিকে আমি একসাথে সিলেক্ট করে আমি যে কয়টা ছবি নিতে চাচ্ছি একসাথে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1920x1080 আমাদের স্ক্রিন সাইজ এটা আছে। যদি না থাকে আপনারা এখানে ক্লিক করে আপনারা এটাকে সাইজটাকে ঠিক করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের শ্রিঙ্ক টু ফিট অপশনটাতে আমরা ঠিকঠাক ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো আমাদের এখানে অনেক ছোট হয়ে আছে। আমি এটাকে একটু সাইডে ধরে টেনে বড় করব যাতে এটা ফুল স্ক্রিন হয়। একটু বড় করলাম, এদিক দিয়ে বড় করি যাতে ফুল স্ক্রিনে আসে। একটু কেটে গেল, সমস্যা নেই, এটা আমার খারাপ দেখাবে না। তো আমাদের এই ছবি সবগুলো ছবি আমরা 4টা ছবি নিয়ে মূলত কাজ করছি। ছোট একটা এই করে দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা যে যতগুলো লাগে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। আমরা চাচ্ছি যে ছবিগুলোর পূর্বে একটা আমাদের ইন্ট্রো থাক, অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন একটা টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি, যেখানে আমরা কিছু কথা বলবো, তারপর হচ্ছে আমাদের ছবিগুলো আসবে। এখানে আমরা ক্লিপবিন থেকে দেখতে পাচ্ছি আমরা যে ছবিগুলো ব্যবহার করেছি, আমরা লাইব্রেরি থেকে আমরা আমাদের একটা ইন্ট্রো সিলেক্ট করতে পারবো, যেখানে আমাদের থাকবে। দেখা যাক কোনটা নেওয়া যায়। আচ্ছা, একটা 5 সেকেন্ডের ইন্ট্রো নেই, এটা একটা ইন্ট্রো নিলাম। এখানে কিছু জায়গা খালি রয়ে গেছে, ওটা আমি একটু কভার করে দিলাম। এই ইন্ট্রোটাতে আমি চাইলে কিছু লেখা দিতে পারি। ইন্ট্রোটাতে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করাতে উপরে লেখার জায়গাটা চলে এসেছে। এখানে আমি লিখতে পারি যে ফিশেস। এটাকে সিলেক্ট করে আমরা ওয়ার্ডের মতো যেমন কাজ করি ওয়ার্ড এক্সেলে, সেরকমভাবে আমরা এখানে বেশ কিছু এটার ফন্ট, কালার ইত্যাদি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটার একটু শ্যাডো দিয়ে দিচ্ছি আমি। এগুলো ইফেক্ট আপনারা করতে পারবেন। এখানে একটু ঘেটে দেখবেন যে আসলে কি করা যায়। আমাদের কন্টেন্টগুলোর শেষে আমরা একটা এক্সট্রা দিব, অর্থাৎ আমরা ধন্যবাদ জানাবো ভিডিওটা দেখার জন্য। এটা এখানে আমরা যদি ক্লিপ বিনে থাকি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কল আউট একটা অপশন আছে। এখানে যে আমরা অ্যাড কল আউট অপশনটাতে যাব, এখান থেকে আমরা এবার কল আউট একটা সিলেক্ট করব, কি ডিজাইনের হতে পারে। আমরা এটাকে একটু টেনে বড় করে ফুল স্ক্রিন। এখান থেকে আমরা এটার কালারটা ফিল করতে পারি, অন্য কালার দিতে পারি যে কোনো।
যে কোনো কালার দিতে পারি আমরা, হোয়াইট, ব্ল্যাক। আচ্ছা, হোয়াইট কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা ধন্যবাদ দিই। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না, আমি সাদার মধ্যে সাদা দিয়ে লিখছি তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিই। সাদার মধ্যে কালোটাই ভালো দেখা যাবে। লেখাটা খুব ছোট, আমরা সাইজটাও বড় করে নিতে পারি। সাইজটা বড় করে নিলাম একটু। লিখলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব। এখানে আপনি লিখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, আপনার মন মতো করে আপনি একটু লিখতে পারেন যে ধন্যবাদ। এরপর আপনি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করার জন্য বলতে পারেন। আচ্ছা, তো এখন আমরা এই ছবিগুলোকে একটু ট্রানজিশন দিব। এখানে দেখেন ট্রানজিশন অপশন থেকে আমরা অনেকগুলো ট্রানজিশন দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটা ট্রানজিশন অথবা একাধিক ট্রানজিশন আপনি পছন্দ করতে পারেন, যেগুলো আপনি আপনার ছবিগুলোতে ব্যবহার করবেন। আমরা এই ট্রানজিশনটা ক্লিক করে আমরা ছবির মাঝখানে ছেড়ে দিলাম, দুটো ছবির মাঝখানে ছেড়ে দিব আমরা আমাদের যে কোনো একটা। আচ্ছা, এটা অন্যটা দিই। এখন আমরা এটা একটা মিউজিক অ্যাড করব। আসলে শুধু ছবিগুলো তো ভালো লাগবে না, এই জন্য আমরা লাইব্রেরি থেকে আমরা যেমন এখানে কিছু থিম থেকে আমরা ইন্ট্রো দিয়েছিলাম, এখানেও কিছু প্রিলোডেড মিউজিক আছে। এখান থেকে যে কোনো একটা মিউজিক চুজ করে আমরা একটু দেখি, এখানে আছে। আচ্ছা, এটাই আপনারা চাইলে আরও দেখতে পারেন। এটা আমরা সিলেক্ট করে একটা টাইমলাইন প্লে হেডে দিব। তারপর দেখা যাচ্ছে যে মিউজিকটা তো অনেক বিশাল, কিন্তু আমাদের কন্টেন্ট তো এতটুকু, ঠিক না? আমরা এই পর্যন্ত রেখে আমরা এই মিউজিক ট্র্যাক 2তে যেহেতু এসেছে, এই ট্র্যাক 2তে আমি মিউজিক ট্র্যাকে ক্লিক করে এখান থেকে জাস্ট একটু স্প্লিট করে দিব। এটা আলাদা একটা খণ্ড হয়ে গেছে। এখন দেখেন, এবার আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব। আমার এই এক্সট্রাটুক দরকার নেই, রেন্ডার করব। এখানে আমরা প্রডিউস অ্যান্ড শেয়ার অপশন থেকে আমরা কাস্টম প্রোডাকশন সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর হচ্ছে আমরা এটা WMV উইন্ডোজ মিডিয়া ভিডিও এটা সিলেক্ট করব। এরপর নেক্সট ক্লিক করব, আবার নেক্সট, হ্যাঁ, আরেকটা নেক্সট। এবার হচ্ছে আমরা এখানে ভিডিওর টাইটেলটা দিতে পারি, যে আসলে এটা ভিডিও টাইটেলটা কি ছিল, ফিশেস। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আমরা এই ভিডিওটা কোথায় সেভ হবে সেই পাথটা সিলেক্ট করে দিব এই ফোল্ডার আইকনটাতে ক্লিক করে। আমরা অলরেডি একটা ফোল্ডারে এই ড্রাইভের একটা ফোল্ডারে আমরা এটা সিলেক্ট করে রেখেছি, তো এখানেই সেভ হবে। আমি যদি অন্য কোথাও সিলেক্ট করতে চাই তাহলে আমরা সেই ড্রাইভটাকে মেনশন সিলেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফিনিশ দিব। আপনার ভিডিওটা রেন্ডারিং হওয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টসে অপশনে যে কমেন্টস করে আপনার প্রশ্নটি করতে পারেন। আর আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।